হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা 17তম নিবন্ধন প্রিলির গণিত অংশের চতুর্থ ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমরা 2 থেকে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথম যে অঙ্কটা আজকের আলোচনার সেটা হচ্ছে কি যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। অর্থাৎ প্রশ্নে বলছে কি যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল যদি পরস্পর সমান হয় তাহলে তাদের যে পরিসীমা আছে এই পরিসীমার অনুপাতটা কত। তো প্রথমে কি করতে হবে, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় এবং বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এ হয়, সেক্ষেত্রে আমরা পাই কি যে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি যে পাই আর স্কোয়ার। এটা কিন্তু অনেক পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় ডিরেক্ট আসে যে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা কত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবং বর্গের ক্ষেত্রফল কত, বাহু গুণন বাহু। অর্থাৎ আমরা ধরছি যে কোনো এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তো আমরা এই দুটো সমীকরণ থেকে কী করছি, এর মানটা বাইর করে রাখছি। যেমন এ স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো যদি স্কোয়ারটা উঠে যায় ওইদিকে রুট হয়, তাহলে রুট পাই এবং রুট আর তার উপরে যে স্কোয়ারটা রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে কি শুধু আর হয় এবং রুট পাই থাকে। তাহলে কি বলছে, পরিসীমার কথা বলছে। তাহলে বৃত্তের পরিসীমা সমান কি, বৃত্তের পরিসীমা সমান হচ্ছে 2 পাই আর এবং বর্গের পরিসীমা সমান হচ্ছে কত, 4a, মানে 4 গুণন এক বাহু। এখন শর্ত মতে কী বলছে যে তাদের পরিসীমা, অর্থাৎ বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত। তাহলে বৃত্তের পরিসীমা 2 পাই আর এবং বর্গের পরিসীমা হচ্ছে 4a। তাহলে 2 পাই আর ঠিকই আছে, জাস্ট আমরা পরের লাইনে কী করছি যে 4a এর যে মানটা বার করে রাখছি, আমরা এ এর মানটা বসেছি। এ এর মান কত ছিল, এই যে আর রুট পাই। এবার জাস্ট কাটাকাটি, এই যে 2 দ্বারা 4কে ভাগ করলে কত হয়, 2, আর চলে গেল, থাকলো কি পাই বাই রুট পাই, পাই বাই রুট পাই। অর্থাৎ এটা যদি আমরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এটা, আর যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে পাই অনুপাত 2√পাই। এটা নির্ণয় পরিসীমার অনুপাত। তো আরেকটা অঙ্ক কি বলছে যে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি 3/2 হয় তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান কত। তো এক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এক্ষেত্রে সূত্রটা জানা লাগবে যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কী। তাহলে এ কিউব মাইনাস বি কিউবেরটা কী হবে, ব্র্যাকেটের ভিতরেগুলো মাইনাস হবে এবং বাইরেরটা শুধু প্লাস, এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কী হবে, এক্স মাইনাস 1/x কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, যে সূত্রটা ফেলেছি আমরা সেটাই। তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত, 3/2। এই যে 3/2 তার উপরে কিউব প্লাস এই এক্স গুণ অবস্থায় আছে এবং কি ভগ্নাংশ আকারে আছে, এই জন্য কাটাকাটি যায়। তাহলে 3 থাকলো এবং এইটার মান হচ্ছে কত, 3/2। তাহলে 3-এর উপরেও কিউব, 2 এর উপরে কিউব। 3-এর উপরে কিউব মানে কি 3টা 3 গুণ অবস্থা, অর্থাৎ 3 3 9, 3 লং 27 এবং 2-এর উপরে কিউব মানে কি 3টা 2, 2 2 4, 4 2 8 প্লাস এটা গুণ 3 3 9, নিচে 2। এবার কি যেহেতু প্লাস মাইনাস আকারে আছে এবং কি ভগ্নাংশ আকারে আছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লসাগু। 8 আর 2-এর লসাগু কত হয়, 8ই হয়। কারণ আমরা একটা ভিডিও দিব, সেই ভিডিওতে দেখবেন যে কীভাবে টেকনিক্যালি লসাগুটা করতে হয়। তো 8 আর 2-এর লসাগু হচ্ছে 8। তাহলে 8 8 চলে গেল, উপরে যা আছে তাই। এবার যদি আমরা 2 দ্বারা 8কে ভাগ করি 4, এবং এই 4টা কোথায় গুণ হবে, এই যে লবের সাথে 4 লং 36। এবার যদি 27 আর 36 আমরা যোগ করি তাহলে 63 হবে এবং নিচে 8। নির্ণয় অ্যান্সার 63/8। একটা অঙ্ক কী বলছে যে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হয়, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর মান কত। তো এটা বোর্ড কাট এবং শর্টকাট দুইটা আমরা আলোচনা করছি। তো প্রথমে বোর্ড কাটটাই দেখি, আমরা বেসিকটা যদি শিখি তাহলে শর্টকাটটা করতে পারবো। তো এক্স প্লাস ওয়াইয়ের মান যেহেতু চাইছে আমাদের, এক্স প্লাস ওয়াইয়ের একটা বর্গের সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত, 2।
টু, এই যে টু তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে 24। টু স্কোয়ার মানে কত? টু স্কোয়ার মানে হচ্ছে 4 এবং 24 গুণন 4 করলে 96 হয়। 4 চোখ 16, 4 দুগুণে 8 রেখে 9। তাহলে 96-এর সাথে যদি আমরা 4 যোগ করি কত হয়? 100। এই যে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান যেহেতু দরকার, তাহলে স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠে যাবে এবং প্লাস মাইনাস রুট ওভার 100। অ্যান্ড প্লাস মাইনাসটা কোথায় হবে? প্লাস মাইনাসটা তখনই হবে যখন হচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করা যায়, যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে তার পূর্ণবর্গ। যেমন কি 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, তাহলে এটা পূর্ণবর্গ। 7-এর সাথে 7 গুণ করলে কত হয়? 7-এর সাথে 49, তাহলে 49 পূর্ণবর্গ। 8-এর সাথে 8 গুণ করলে কত হয়? 8-8 64, তাহলে 64 একটা পূর্ণবর্গ। তাহলে সেই সমস্ত সংখ্যার ক্ষেত্রে এই যে প্লাস মাইনাসটা আসবে। তাহলে 10, তাহলে 100 স্কোয়ার অর্থাৎ 100 রুট, তো তাহলে 10-এর উপরে যদি আমরা স্কোয়ার করি 100 হয়, রুট হয়, রুট স্কোয়ারে কাটা মানে কত? 10। এবার এই অঙ্কটাকে যদি আমরা শর্টকাটে করি তাহলে কীভাবে হবে? তো এখানে কি বলছে যে দুইটা সংখ্যা বিয়োগ করলে 2 হয় এবং সেই দুইটা সংখ্যা আবার গুণ করলে কত হয়? 24 হয়। তো একটা সংখ্যা যদি 4 হয় এবং অপর সংখ্যা একটা সংখ্যা যদি 6 হয়, অপর সংখ্যাটা 4 হয়, তাহলে কত হয়? 6 থেকে যদি 4 বিয়োগ করি আমরা কত হয়? 2 হচ্ছে। আর 6 আর 4 যদি গুণ করি 4 6 24 হচ্ছে। তার মানে কি একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা হচ্ছে 4। এবার যদি আমরা এই যে যোগ করতে বলছে যেহেতু, তার মানে কি সংখ্যা দুটো যোগ করতে হবে। তাহলে 6 আর 4 যদি যোগ করি 6 4 হচ্ছে 10। তাহলে চাইলে আপনারা শর্টকাটেও করতে পারেন, বোর্ডকাটেও করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।